কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে আল্লাহ, খলিল রহমানের দানকে আল্লাহ এই সামনে এই জায়গাটা পুরো করে বসেন তো, পিছনে জায়গা পাচ্ছে না মানুষ। আসেন আসেন আসেন, ওয়াজ শুরু কর মতো আবার আলোচনা শুরু, আদায় শেষ। আসেন সামনে আসেন। আল্লাহ নবী ডাকতেন ওসমান। নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, এরপরে কিন্তু নবী শুধু নবী ছিলেন না, নবী এক সময় রাষ্ট্রপতি হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রাষ্ট্রপতি না হলে নামাজ পড়া যাবে, কায়েম করা যাবে না। আমাদের বাংলাদেশে যদি নামাজ কায়েম করতে চাই, তাহলে কোরআনের রাষ্ট্রপতি, কোরআনের প্রধানমন্ত্রী দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী নামাজ পেয়েছিলেন মক্কায়, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করেছেন আল্লাহর নবী মদিনায়। নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন ধর্মমন্ত্রী হলেন হযরতে আবু বকর। মন্ত্রী অন্তত 4টার নাম খেলতেন। ধর্মমন্ত্রীর নাম কি? আবু বকর। আইন মন্ত্রীর নাম কি? হযরত ওমর। অর্থমন্ত্রী উসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তার বাড়ি থেকে সম্পদ দেওয়ার তোমার ইচ্ছা নাই? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলতো ওসমান গনির মুখের কথার সাথে কাজের মিল আছে না নাই? আমরা তো অনেক সময় বলি গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কথা ভোট পেয়ে একজনের শেরপুর নাই, সব বাড়ি বানাচ্ছে ঢাকায়। কিন্তু আমাকে গরিবের বন্ধু কুটি গেল রে। গরিবের বন্ধু লিমা তাকুলু মালা তাফালুন, ওর মুখের কথার সাথে অন্তরের মিল নেই। আগামীতে আমরা এমন মুনাফিকি নেতা শেরপুরে দেখতে চাই না, যে কথা বলবে সে কথার সাথে মিল রাখা রাখবে। ঠিক কিনা? আপনার বলেন তো, অর্থমন্ত্রী ওসমান গনি, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, তিনি যে বললেন যে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এ কথার সাথে ওসমান গনির আমলের মিল আছে না নাই? হ্যাঁ। জান্নাতুল বাকি যখন জিয়ারত করবেন, যারা হজ করেছেন তারাই সৌভাগ্য অর্জন করেছেন, আর যারা এখনো হজ করেন নাই, মদিনা রাসূলের রওজার পাশে সবচাইতে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। গোরস্থানের নাম কি? সেই গোরস্থানে 10,000 সাহাবী, কমপক্ষে 10,000 সাহাবী ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। 10,000 নবীর সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। এখন চিন্তা করেন, নবীর সাহাবী যদি একটা জান্নাতুল বাকির মধ্যে এত হাজার শুয়ে থাকে, তাহলে সেইটার খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতুল বাকির সাথে জান্নাতুল ফেরদাউসের একটা সম্পর্ক আছে। ধরে কান সুবহানাল্লাহ। প্রথম ঢুকতেই যে কবরটা সবাই দেখবেন, এই কবরটা ওসমান গনির কবর। ওই কবরের উপরে ছোট্ট একটা পাথর কালো রঙের পড়ে আছে, ওই পাথরের গায়ে খোদাই করে কি যেন লেখা, একটু কাছে গিয়ে দেখতে পাবেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ হলো ধনী, দুনিয়ার সবাই হলো ফকির, শুধু একজনই দুনিয়ার ধনী, তার নাম হলো ওসমান গনি। গনি মানে কি? গনি মানে ধনী। ধরে কোন গনি মানে? তো ধনীকে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহু গানিয়ুন, আল্লাহ হলো একমাত্র ধনী। ওয়া আনতুমুল ফুকারা, আমরা হলাম সবাই ফকির। ফুকারা হলো ফকিরদের বহু বচন ফুকারা, তার মানে আমরা সবাই কি? কথা কয় না, এই ফকিরের কথা কন না কেন? ফকিরের জাত কথা কত শরম লাগে। আল্লাহ বলতেছে আমরা সবাই কি? শরম লাগে? ইল্লা, ইল্লা হরফে ইস্তেসনা, ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র ধনী দুনিয়াতে, তার নাম হলো ওসমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হইল? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আমি নবী বসে আছি মসজিদ নববীর ভিতরে,
এমন সময় একজন সাহাবী এসে আমার সামনে দাঁড়াইছে। রাসূল বললেন, খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন না খাওয়ার কারণে আমার পরিবারের ভিতরে এত কষ্ট চলতেছে, যদি আপনি পারেন আল্লাহর হস্তে কিছু দান করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা আলগা করে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী মন খারাপ করে চলে যাচ্ছে। রাসূল বলে, কোথায় যাও? বলে, হুজুর আমি তো আর কি গরিব, আপনি আমার চাইতে গরিব। আমি তো এখনো পেটে পাথর বাঁধিনি, আর আপনি পেটে পাথর বাঁধতে বসে আছেন। চলে যাই হুজুর। আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে কিছু না দিয়ে খালি খালি ফেরত দেওয়া যায় না। তো বলে, হুজুর আপনি আমাকে কি দিবেন? এমন সময় আল্লাহ রাসূল ডাক দিলেন, আলী, আলী রে। আলী দৌড়াইছে, মনে করছে যে খাবার আছে। মানে যখন কোনো খাবার আসে তখন নবী আলীকে ডাক দেয়, মানে আলী ছাড়া নবী খাই না। ধরে কেন সুবহানাল্লাহ। আলী এসে বলছে, হুজুর মনে হয় কিছু খাবার। খাবার না, তোর এই ভাই আজ 3 দিন হলে না খেয়ে আসে। আলী বলছে, হুজুর আমি তো 2 দিন হলে খাইনি। তাহলে না খাওয়ার কাছে না খাওয়ার ডাক এখন লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, আলী আমি পারি না, তুই পারিস। বলে, আপনি পারেন না আমি পারি, সেটা কি? সেটা হলো লেখা। আমি লিখতে পারি না, আমি লিখতে পারি না, তুই লিখতে পারিস। এ কারণে একটা চিঠি লেখ ওসমানের কাছে। এই ভাই যখন ওসমানের কাছে যাবে, ওসমান যেন তাকে 2000 দান করে দেয়, 2000 টাকা দান করে দেয়। দিরহাম না বলে আমি টাকার কথা বললাম। 2000 টাকা যেন দান করে দেয়। চিঠির নিচে আমার নামটা লিখে দাও। নবীর কথা মতো হযরত আলী ওসমান গনির কাছে একটা চিঠি লিখলো। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায়া নিচে আল্লাহর নবীর নাম লিখে দিয়া যখন গরিব সাহেব ওসমান গনির দরবারে গেছে, ওসমান গনি আর কেশিয়ার দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে। কিছুক্ষণ পর পর ওসমান গনি বলে, এই কেশিয়ার 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নেই। গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসানো, আর এই বেটা ওসমান 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। ইনি তো 2000 টাকা কোনোদিন দান করবি না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কি বলেন কাছে আমার কেন ফাটালেন? 4 আনার জন্য যে কেশিয়ারকে ছাড় দেয় না। আল্লাহ নবী বলেন, আবার যাও, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর কিছুক্ষণ পরে ওসমান গনি বলতেছে, 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নেই। গরিব সাহেব মনে মনে কয়, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত সেই কৃপণ 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, এ কোনোদিন 2000 টাকা দান করতে পারে না। নবীর দরবারে আবার গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর ওসমানের কাছে যাব না। রাসূল বলে, আবার যাও, আবার যাও। গরিব চিন্তা করতেছে, আবার যদি যাই একই অবস্থা দেখবো, দরকার নাই, গোপন পথ আমি পলাবার চাই। গোপন পথে যখন গরিব সাহাবী যায়, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। রে ভাই, আমার হাসান হোসেন না খেয়ে আছে রে, 2000 টাকা পাইলি, সেখান থেকে 2টা টাকা আমাকে হাদিয়া দেওয়া যাবে না? আমি তো চিঠি লেখনো, তার একটা দাম নাই। গরিব কি খন 2000 টাকার ব্যাগ কুটি, আপনি যে রাস্তায় খারাপ আছেন 2 টাকার জন্য হাদিয়া নেবেন, কিন্তু 2000 টাকা কোথায়? পকেটের মধ্যে। এই চিঠি তোমার কাছে কেন, ওসমানকে দেওনি? বলে, যেই পরিবেশ দেখলাম 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, সে 2000 টাকা কেমনি দিবে? হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহর নবী যা কিছু করেন, নবী করেন না আল্লাহ করায়। তাহলে তোমাকে যে চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নবী দেয়নি, বরং আল্লাহর হুকুমে হয়েছে। আবার যাও। হযরত আলীর ভয়, মাইক হঠাৎ কেন যিনি শুরু হলো কেন ভাই? না ভালোই তো চলতেছে আলহামদুলিল্লাহ। হযরত আলীর ভয় লোকটা আবার গেল ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে 4 আনার হিসাব মিলিছে। আপনারা বলেন তো, এই 4 আনার জন্য ওসমান গনি এত ব্যস্ত কেন হলো? 4 আনার জন্য আমাকে 4 আনা 8 আনার কোন খবর আছে?
কিন্তু ওসমান গনি এত ব্যস্ত হওয়ার কারণ হলো আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে তাদেরকে পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেদিন প্রত্যেকটা ধনী লোক পাই টু পাই হিসাব করে গরিবের বাড়ির জাকাত দিয়ে দেয়। খারাপ হয় ডাক দিলে, বাবা এ বাবা আমার কাছে তোর এতগুলো টাকা আছে, মানে শতকরা 2.5 টাকা গরিবের হক, লাখে 2.500, কোটিতে 2.5 লাখ, তো 1 কোটি টাকা যার আছে 2.5 লাখ টাকা লে গরিবের দরজাত গেছে, যা বলতে ভাই এ আমার টাকা তোর কাছে 2.5 লাখ আসলো রে, তুই লে। গরিব বলবে ভাই কিসের টাকা? তো বলে জাকাত। না খায় থাকবো রে, তোর জাকাতের টাকা খাবো না। তুই কি মনে করিস? আমার দাদা ছিল, মারা গেছে, তুই ইফতারের দাওয়াত দিস। আমি দাদাকে বললাম দাদা চলেন ইফতার করবার যাই। দাদা কয় এত কষ্ট করে রোজা আসি আর মানুষের বাড়িতে ইফতার করে সব দেবো, দরকার হয় পানি খায় ইফতার করবো রে, কিন্তু পরের বাড়ির যে ইফতার করবো না। আমরা খাইনি কোনোদিন, মানে এমন গোড়া ছিল যে পানি খায় রোজা ভাঙবি, তাও পরের বার যে ইফতার করবি না, ইফতার করলি বলে সব দেওয়া লাগবে। অনেক গরিব কিন্তু আছে, খালি আপনি জাকাতের টাকা কন ওই আর লিবার চাবি না। ধরুন ঠিক কিনা? আমি কোন ভাই আমি কিন্তু জাকাতের টাকা দিচ্ছি, লিব না 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 মনে হয়, মানে জাকাত মানে ধনীকের মালের ময়লা, মালের কি ময়লা সবাই লিবার চায়। ওসমান গনি পাই টু পাই হিসাব করার কারণ হলো আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের জাকাত দেওয়া লাগবে। এখন 4 আনার হিসাব মিলে গেছে বলে দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে। এমন সময় গরিব সাহাবী ওই চিঠিখানা ওসমানের হাতে দেয়। ওসমান গনি চিঠি দেখার পরে একটা চুমু দিয়ে বললেন, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীর নাম বলার পরও তারপরে যখন শুনতে চাই আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমানের মাথা খারাপ হয়ে গেছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, তোর টাকার দরকার আমার নাই। বুঝবার পারছি রে কৃপন, সিটির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তুই পাগল হয়ে গেলি। এক দৌড়ে নবীর কাছে গিয়ে কান্দের বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে হুজুর, কিন্তু এমন কৃপনের কাছে আমার কেন পাঠাইলেন? চিঠি দেওয়ার পর যখন জানতে চাই চিঠি কে পাঠাইছে, আমি পর 3 বার আপনার নাম বললাম, এরপরেও যখন শুনতে চায় আমি আর টাকা না নিয়ে আপনার কাছে দাঁড়াইছি। রাসূল বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না, আমি যাকে অর্থমন্ত্রী বানাইছি সে তো এমন হওয়ার কথা না। রাসূল যখন চিন্তা করতেছে, এমন সময় দেখে ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে হাজির। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমাকে বলেছিলাম 2000 টাকা দান করবে, তুমি 1 বস্তা টাকা আনছো কেন? ওসমান কান্দের বলে, রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবারে 2000 করে বাড়ায় দিব। এ পর্যন্ত 3 বার আপনার পবিত্র নাম উচ্চারণ করেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, 8000 টাকার বস্তা এনে আপনার হাতে দিলাম। আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দিয়া দেয়। নবীও কান্দে, সাহাবেও কান্দে। আরে আমার নাম শোনার সাথে সাথেই কি মাইকের মধ্যে কি শয়তান কি বুঝতেছেন? 8000 টাকা আমার নাম শুনে 2000 করে বাড়ায় দেয়। আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব যে আপনাকে ভালোবেসে 2টা করে 1000 টাকা নামের কারণে বাড়ায় দেয়, আমি আল্লাহ তাকে ভালোবেসে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। ধরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা এই মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর।
মাদ্রাসা নবীর ঘর। তো ওসমান গনি নবীর নাম শোনার সাথে সাথে 2000 টাকা করে যদি একটা গরিবক বাড়িয়ে দেওয়ার পরে আজকে নবীর মাদ্রাসা কি গরিব অবস্থা আছে। আর আপনার সেই নবীর মহব্বতে নবীর ঘরের প্রতি আপনাদের একটু যদি মায়া থাকে, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে 2000 টাকা দান করবেন? এতগুলো মানুষের মধ্যে যে হুজুর অর্থমন্ত্রী ওসমান গনির সঙ্গে আমি একটু জান্নাতে যাওয়ার আশায় 2000 টাকা দান করব, নাম লেখায় দেন, নাম লেখায় দেন, দোয়া করে দেবো আল্লাহ যেন ওসমান গনির সঙ্গে আপনাকে জান্নাত দেয়। নবীর মহব্বতে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে, নবীর ঘরকে মহব্বত করে 2000 টাকা। ও যাক ভাই হাত তুলছে, একটু ডানান তো ভাই, ডান ডান। আচ্ছা, আব্দুল মোত্তালেব হবে না, মানে আল্লাহর 99 নামের মধ্যে মোত্তালেব নাই। রাসূলের দাদার নাম হলো মোত্তালেব, এই হিসাবে রাসূলের দাদার নামের সাথে নাম। মাশাআল্লাহ, দেখেন একটা নামেরও তাসির আছে ভাই। নবীর দাদার নাম কি? ওনার নাম কি? 2000 টাকা আল্লাহ ওসমান গনির সঙ্গে যেন জান্নাত দেয়, করে বলেন আমিন। আর এক আধজন নাই, এতগুলো মানুষের মধ্যে ওসমান গনির সঙ্গে জান্নাত যাবেন। আচ্ছা, এই ভবানীপুর বাজারের কোনো লোক আসেনি? এই দোকানদাররা ব্যবসা করে, আপনারা সব বাইর থেকে যাচ্ছেন। তো ব্যস্ত জায়গা তারা দিনের বেলা দাওয়াত দিল কেন? আমি শেরপুর তো বহু দিনে মাহফিল করি, এরকম ব্যাস সাইজ হয়তো না, এখন মোটামুটি সাইজ তাও হচ্ছে। প্রথম যখন আসলাম তখন ব্যাস সাইজ, এখন তো মোটামুটি একটু অনেক দূর পর্যন্ত গেছে আলহামদুলিল্লাহ। ওসমান গনির সঙ্গে বিশ্বাস করেন ভাই, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনার হয়তো মনে করেন হুজুর 2000 টাকা দিলে ওসমান গনির সঙ্গে জান্নাত পাওয়া যায়। বিশ্বাস করেন আল্লাহর দিতে কোনো আপত্তি আছে? এই জন্য বিশ্বাস করে 2000 টাকা বলেন। যদি নগদ না পারেন নামটা লেখায় দেন। মাদ্রাসা তো চালান লাগবে ভাই, জান। এই মাদ্রাসার ছাত্র দরকার, মাদ্রাসার ছাত্রী দরকার। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনার ছেলে মেয়েকে যদি মাসুম অবস্থায় পবিত্রতা শিখাবার চান, তাহলে আল্লাহর কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নেই। প্রাইমারির যাবি, ওইও খাড়ায় পেশাব করে, ওর মাস্টারও খাড়ায় পেশাব করে না? এক ছেলে খাড়ায় পেশাব করে, কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়ি। কিন্তু স্কুলে কেমনে পেশাব স্যার শিখাইনি? তাই পেশাব খানার যায় দিকে চাচা আমার স্যারই খাড়া হয়ে করে। তো স্যার যদি খাড়া হয়ে করে আর সেই স্কুলে আপনি বাচ্চাকে দিবেন, আপনার বাচ্চা কি মাল হবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া স্পর্শই করা যাবে না। এই জন্য এই কোরআনের মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন। ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় লাতিদেরকে দিবেন, লাতি দিবেন। কোরআনের মাদ্রাসায় মেয়েরা পড়লে একেবারে বোরকা পর্দা, এই জিনিসটা তারা ছোটবেলায় বুঝতে পারবে যে মেয়েদেরকে যে পর্দার মধ্যে থাকা লাগবে, এই মাদ্রাসায় প্রথম সেই শিক্ষা দেওয়া হবে। ধরে কোন ঠিক কিনা? আর ছেলেদেরকে পবিত্রতা শিক্ষা দেওয়া হবে। এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। আর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, দান করবেন। সবসময় মাদ্রাসাকে টিকায় রাখবেন। নিভু অবস্থা থেকে এই মাদ্রাসা একদিন হেজাকের আলো দিবে। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। আল্লাহ নবী ওসমান, তোমার এই ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তোমার কি কোনো দায়িত্ব নাই? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার ভাই না খেয়ে আছে, আমি নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, এই সাহাবে, 3 দিন হলে না খেয়ে আছো, নামাজও দাঁড়াবার পারতেছে না, আজকে বসে থাকায় নামাজ পড়ো। নামাজ যখন শেষ হবে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। এই কথা যখন রাসূল বলেছেন, ওই বসে থাকা সাহাবী আরো জোরে জোরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কি ব্যাপার? নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি। সাহাবী, ওই যে বসে থাকা সাহাবী কি বলতেছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যার গোলামি করি তিনি আমাকে দিবেন। এখন
এখন পর্যন্ত আমার ইমান তাই বলতেছে। দরকার হলে আমি না খেয়ে মরে যাব, কিন্তু যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ আমি ওসমানের কাছে যাব না। প্রত্যেকটা সাহাবী তো চমকে উঠছে, কে রে, এ তো নবীর মুখের ওপর কথা কইল রে। নবী কইছে নামাজ শেষ করে ওসমানের কাছে যা, আর উনি বলতেছে যতক্ষণ আমার ইমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। আপনার বলেন, এটা কি নবীর মুখের উপর কথা কইছে? নবী বুঝবার পারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দেয়। দুর্বল সাহাবীর সামনে কাতারের ডান সাইডে বসে আছে, আর নবীর মেহরাব থেকে অনেক দূর। নবী যখন হেঁটে রওনা দেয় দুর্বলের দিকে, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক আল্লাহ নবীর জুব্বা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি দুর্বলের কাছে কেন যাবেন? আপনি খালি হুকুম দেন, ওই দুর্বলকে চ্যাংদোলা করে আপনার সামনে হাজির করে দিব। হুজুর আপনি যাবেন কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি ওর কাছে যাওয়া লাগবে? খালি হুকুম দেন, ও ধরে নিয়ে এসে আপনার সামনে দিচ্ছি। আল্লাহ রাসূল বলে, ওমর, তোমার দুই চোখ দিয়ে তুমি খালি দুর্বল দেখতেছো। ইয়ানজুরুবি নূরিল্লাহ, খালি দুই চোখ দিয়ে দেখলে হবে না মুসলমান, আর একটা চোখ আছে, আছে না নাই? ধরে কোন আজকে কি দেখতেছেন? হাই স্কুল দেখতেছেন, কলেজ দেখতেছেন, প্রাইমারি দেখতেছেন, উন্নয়নের বহু কিছুই দেখতেছেন। অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন, হাফিজ মাদ্রাসার চাইতে দামি আর কোনো শিক্ষা নাই। ধরে কোন কথা, শিক্ষা কথা বলেন ভাই, অন্তর চোখ দিয়ে দেখা লাগবে তো। দেখছেন পিছনে দাঁড়ায় আছে সাহাবী, আল্লাহ রাসূল আসরের নামাজের পরে বললেন, কি ব্যাপার, সবাই বসে গেছে, তুমি দাঁড়াছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন রাখাল, আমি উট দুম্বা চড়াই। হযরত বেলাল যখন আজান দিছে, আজান শোনার সাথে সাথে আমি উট দুম্বা চড়ানো বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্যই রওনা দিলাম। কিন্তু এত দূরে থাকার কারণে আস্তে আস্তে মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি শেষ কাতের নামাজ পড়ছি। আসরের নামাজের পরে আপনি যখন কিছু ওয়াজ করতেছেন, আমি দূরে বসে আপনার ওয়াজ শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে মানে করি যে একটু শান্তি পাবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। তোমরা যখন মাঝখানে রাস্তা করে দিলে, সাহাবীরা প্রত্যেকটা সাহাবী মনে করতেছে হয়তো নবী রাখালকে বলবে, এই যে রাস্তা করে দিয়েছে, আয় তুই আমার কাছে আয়। কিন্তু আল্লাহ নবী রাখালকে কাছে না ডাক দেন, নিজেই যখন রাখালের দিকে রওনা দিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে রাস্তা করে দিলাম, রাখাল আপনার কাছে আসবে, কিন্তু আপনি নিজের নবী হয়ে রাখালের কাছে কেন যান? রাসূল বলে, সাহাবীরা রে, ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখে রাখালের কলিজার মধ্যে এত বেশি মহব্বত, আমি নবী তার কাছে যাওয়া যেন নিজকে বাধ্য মনে করতেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে সামনে নিয়ে বলেছেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন রে নবীর উম্মত, তোমার কলিজার মধ্যে যদি নবীর মহব্বত বেশি হয়, নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সুন্নতের আমল করো, তুমি মক্কা মদিনায় যাবার না পারলে কি হবে? আল্লাহ হয়তো একদিন নবীকে তোমার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ওমর খালি দুই চোখ দিয়ে দুর্বল সাহাবী দেখতেছো। ইয়ানজুরু বিনূরিল্লাহ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখো। এবার হযরত ওমর চোখ বন্ধ করে যেই মাত্র তাকাইছে, মির্কি বেড়াবের মতন কাঁপতে কাঁপতে ওমর ফারুক ঠাস করে পড়ে যায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ওমর যে পড়ে গেল, আমরা কি করব? রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ ধৈর্য ধারণের পরে ওমর ফারুক নিজে হুঁশ ফিরে পেলেন। রাসূল বললেন, ওমর রে, যে দুর্বল সাহাবীর কাছে আমাকে যাইতে নিষেধ করলে, আমার জুব্বা টেনে ধরলে, তুমি দেখার
পরে এরকম কাঁপতে কাঁপতে পড়ে গেলে কারণ কি? ওমর বলে, রাসূলুল্লাহ, অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ারফুল, আসমানের সূর্যটা ওই জায়গা থেকে টান দিয়া ওই জায়গায় যদি দুর্বল সাহাবীর ঈমানকে লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। এই ঈমান অর্জন করা যায় শুধুমাত্র নামাজের মাধ্যমে। যখন কার মাধ্যমে? কথা কয় না কেন? আপনি যত ইবাদত করেন, নামাজে যদি আপনি দুর্বল হন, কাম হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। দেওয়ার মালিককে। কিন্তু আমাদের বাংলাদেশে খালি এই নামাজটা যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসার জন্য, এর জন্য এত ভিক্ষা করার দরকার পড়বে না। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমাদের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাল আহমেদ স্যার, অর্থাৎ আমাদের শেরপুরের যে আলাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে